রাজধানী ঢাকায়ও শীতের প্রকোপটা বেশ জেঁকেই বসেছে এবং সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে। টিপু, আজ তো সাপ্তাহিক ছুটির দিন, ব্যস্ত নগর জীবনে কতটা প্রভাব ফেলছে তীব্র ঠান্ডা, সেই খবর জানাবো আপনার মাধ্যমে দর্শকদের। শুনছিলাম যে কনকনে শীতের কথা এবং ঢাকায়ও কিন্তু সেই কনকনে শীতের যে রেশ সেটি আমরা দেখতে পাচ্ছি। গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ঢাকাবাসী, রাজধানীবাসী কিন্তু সূর্যের দেখা পায়নি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপনার গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে শিশির পড়ছে, সেটি সারা রাত ধরেই পড়েছে এবং রাস্তাঘাট একেবারেই ভেজা। যেটি বলছিলেন যে সাপ্তাহিক ছুটির দিন, তো সেই সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল একটু সীমিত, তবে যারা কর্মমুখী মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তারা কিন্তু রাস্তায় বের হচ্ছেন এবং তারা চলাচল করছেন, কিন্তু তাদেরকে অনেকটাই বেগ পোহাতে হচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যেই আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায়ও তাপমাত্রাটা এত কম না, কিন্তু বেশ কম ঢাকার তুলনায়। ঢাকায় আমরা যে ধরনের শীত সাধারণত দেখি। তো আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে আগামী আরও 2 থেকে 3 দিন এই যে ধাপের শৈত্যপ্রবাহ সেটি চলবে এবং জানুয়ারি মাস জুড়েই প্রায় 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ সারা দেশ জুড়ে প্রবাহিত হবে এবং বলা যায় পুরো জানুয়ারি মাসটাই এভাবে আসলে আমাদেরকে কাটাতে হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ কিছুটা শীত কমতে পারে। ওই সময়ে যখন দিনের দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পাবে, সেই সময়ে আমরা মনে করি যে কিছুটা হয়তো শীতটা কমবে। তো তার আগ পর্যন্ত এই অবস্থাতেই আসলে ঢাকাবাসী সহ সারা দেশবাসীকেই কাটাতে হচ্ছে এবং আপনার শীতের যে জনজীবন, সেই জনজীবন কিন্তু ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। মানুষজন যারা খুব ভোরে উঠে কর্মস্থলে যেতে হয়, তাদেরকে কিন্তু আসলে বেশ বেগ পোহাতে হচ্ছে এবং আবার অনেকেই আছেন যারা কিনা এই সাপ্তাহিক ছুটির দিনে, আমরা এখন হাতিরঝিলে আছি, হাতিরঝিলে দেখতে পাচ্ছি অনেকেই তারা মর্নিং ওয়াকে বেরিয়েছেন, তারা ঘুরছেন, দৌড়াচ্ছেন, ছবি তুলছেন। ফলে শীতকে একেবারে যে শুধু জনজীবন বিঘ্নিত হচ্ছে শুধু তাই না, অনেকে সেই শীতকে আবার উপভোগও করছেন। তো রেজা, আমরা বলতেই পারি যে পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু এইভাবেই আসলে পুরো দেশবাসীকে কাটাতে হবে রেজা, এবং সেটির জন্য নিশ্চয়ই বাড়তি সতর্কতা নিতে হবে সবাইকেই। ধন্যবাদ টিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে জানাচ্ছিলাম রাজধানীর হাতিরঝিল থেকে রাজধানীর শীতের যে প্রকোপ।